বাংলার সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে কেউ চিনতো না। রাজীব গান্ধী চিনিয়েছেন। রাজীব গান্ধীর পেছনে প্রথমে ছুরি মেরেছেন। ফেউ ফেউ করে রাস্তায় ঘুরেছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছিল তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলায় মুখ্যমন্ত্রীকে পাল্টা গদ্দার বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বাংলার সবচেয়ে বড় যদি কোনো গদ্দার হয়ে থাকেন সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করতে গিয়ে মিঠুনকে বাংলার গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়েছে শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস অফিসে গিয়ে বলছে আমি বিজেপির সেবক। যাদের কোনো আদর্শ নেই, যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। আর এই মন্তব্যের পর তেলে বেগুনে জ্বলে ওঠে বঙ্গ বিজেপির নেতারা। এই প্রসঙ্গে বৃহস্পতিবারই হেমতাবাদে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে কেউ চিনত না। রাজীব গান্ধী চিনিয়েছেন। রাজীব গান্ধীর পিছনে প্রথমে ছুরি মেরেছেন। ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছিল তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। 1998-এ এনটিএ, 1999-এ এনটিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে, জনগণের জন্য নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে। ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। রাজ্যের বিজেপি কোনো কাজ করেনি দাদা। 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ির গুরুং বস্তি মোড় থেকে শ্রীগুরু বিদ্যা মন্দির স্কুল পর্যন্ত রোড শো আয়োজন করা হয় বিজেপির তরফে। এই রোড শোতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রসঙ্গে মিঠুন বলেন, গদ্দার ভদ্দার সর্দার সব আমি। এই যতই ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে। অন্যদিকে কুণাল ঘোষ প্রসঙ্গে মিঠুন বলেন, ওটা একটা নর্মদা, ওর নাম নেবেন না, ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়ে যায়। কি বলছেন মিঠুন চক্রবর্তী শোনাবো আপনাদের। বাবা, আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত। এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক পড়বে না। হ্যাঁ, আমি তো বলছি কি 4 জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন, মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন। দেখা যাক কি হয়। আরে ওটা একটা নর্দমা, ওর নাম নেবেন না। ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়েছে। ওটা নর্দমা। ভাই, রাজু ভালো কাজ করেছে, রাজু মাস্ট উইন, দ্যাটস ইট।
বাংলার সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছেন। রাজীব গান্ধীর পেছনে প্রথমে ছুরি মেরেছেন, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছিল তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলায় মুখ্যমন্ত্রীকে পাল্টা গদ্দার বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বাংলার সবচেয়ে বড় যদি কোনো গদ্দার হয়ে থাকেন সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো আপনাদের। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। আর এই মন্তব্যের পর তেলে বেগুনে জ্বলে ওঠে বঙ্গ বিজেপির নেতারা। এই প্রসঙ্গে বৃহস্পতিবারই হেমতাবাদে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছেন। রাজীব গান্ধীর পেছনে প্রথমে ছুরি মেরেছেন, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছিল তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। 1998-এ এনডিএ, 1999-এর এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দার এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে, জনগণের জন্য নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে, জনগণের জন্য। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।